সংস্কার কমিশনগুলোর দেয়া সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা শুরু হবে আগামী ফেব্রুয়ারি মাসে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেলে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা এবং পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন উপদেষ্টা এই তথ্য জানিয়েছেন। তবে প্রত্যাশিত সংস্কারের জন্য আগামী বছরের জুন পর্যন্ত সময় প্রয়োজন বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন বিষয়ে সংস্কার কমিশন গঠন করা হয় গত বছরের ৩ অক্টোবর, যার মধ্যে ৪টি কমিশনের প্রধানরা বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেলে এ নিয়ে সংবাদ সম্মেলনে আসেন আইন উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব উপস্থিত ছিলেন। জানাচ্ছি যে সামারিগুলো আপনাদের জন্য। ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, অপ্রত্যাশিত সংস্কার করতে আরো কয়েক মাস সময় লাগতে পারে, তবে আলোচনার ভিত্তিতেই আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। যদি আমরা আরো কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রায় করতে চাই তাহলে কয়েক মাস লাগতে পারে, সেটা হচ্ছে সামনের বছরের জুনের মধ্যে। তো আমাদের সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ করা হবে, এটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে এবং এই বিষয়ে রাজনৈতিক মতৈক্য আছে কিনা। আরেক উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, সংস্কারের লক্ষ্যে গঠিত আরো 6টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী 31 জানুয়ারির মধ্যে প্রকাশ করা হবে। এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ এসব প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ অনুষ্ঠিত হবে। আরো 1 মাস বাড়িয়ে দেওয়া হবে, আর 31শে জানুয়ারির মধ্যে প্রত্যেক 6টা কমিশনের প্রতিটি কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা পেয়ে যাবেন। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কিন্তু এক ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে। আনুষ্ঠানিক আলোচনাটা আমার ধারণা কমিশন প্রধানরা যখন একটা পর্যায়ে চলে আসবেন, ফেব্রুয়ারি মাঝামাঝি জায়গায় আনুষ্ঠানিকভাবে শুরু করে দেওয়া হবে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের কাঠামোগত পরিবর্তনের জন আকাঙ্ক্ষা পূরণের প্রত্যাশা করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। জুলাই গণঅভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশের একটা কাঠামোগত সংস্কারের যে আকাঙ্ক্ষা ছিল, সেটা বাস্তবায়ন হবে এবং এক্ষেত্রে সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনার ভিত্তিতে, সবাইক্যমতের ভিত্তিতে আমরা আমাদের যে রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটা সেক্টরে সংস্কার আনতে পারবো। সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই আগস্ট গণহত্যার বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।